আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং পাশাপাশি যারা 2025 সালের নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে মূলত আমরা হাজির হয়েছি তোমাদের গণিত সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়। তোমরা দেখতে পাচ্ছ যে সেট নিয়ে, সেট ও ফাংশন, সেট অ্যান্ড ফাংশন। সো সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা দেন। এই যে একটা এমসিকিউ তোমাদের আসার মতো, ঠিক আছে? সো তোমরা একটু দেখো, আমরা আজকে মূলত এইটার উদাহরণের অঙ্কগুলো করাই দেবো এবং ইন ডিটেলস পড়িয়ে পড়িয়ে ধারণা দিব। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। সো এখানে কি কি পাবা সেটা বলছে। তো ফার্স্টেই দেখো সেট। সেটটা কি দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে, ঠিক আছে? যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত 3টি পাঠ বইয়ের সেট, প্রথম 10টি বিজোড় সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর ABCD XYZ দ্বারা প্রকাশ করা হয়। এবার খেয়াল করো, আমরা এখানে দেখি যেমন 2 4 6 সংখ্যা তিনটির সেট আমরা এইভাবে লিখব। এ সমান সমান, মনে করো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে ভিতরে এলিমেন্টগুলো লিখে দিব। তারপর বলছে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে, অর্থাৎ ওই যে বললাম এলিমেন্ট বলে। যেমন বি আছে ছোট হাতের, তাহলে বি সেটের উপাদান হলো এই ছোট হাতের এ এবং বি। সেটের উপাদান প্রকাশের চিহ্নকে দেখো, এই যে উপাদানের প্রকাশের চিহ্নটাকে এভাবে বিলংস টু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার দেখো, এ এ বিলংস টু বি, অর্থাৎ বি সেটের ভিতরে এ অবস্থিত এবং পড়া হয় এ বি এর সদস্য, এ বিলংস টু বি। আবার বি বিলংস টু বি মানে ছোট হাতের বি বিলংস টু বি পড়া হয় বি বি এর সদস্য, অর্থাৎ বি বিলংস টু বড় হাতের বি। উপরের বি সেটে সি উপাদান নেই, তাহলে সি উপাদান যেহেতু নাই তাহলে এটাকে আমরা নট বিলংস টু, ডাজ নট বিলংস টু পড়বো। সি ডাজ নট, ওই যে ক্রস দিয়ে দিছি, অর্থাৎ বিলংস লিখে ক্রস দিয়ে দিছি। সি ডাজ নট বিলংস টু, ঠিক আছে, বি পড়া হয়। সি বি এর সদস্য নয়, সি ডাজ নট বিলং টু, বিলংস হবে না, বিলং টু বি। সেট প্রকাশের পদ্ধতি দেখো, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে ভাই দুই প্রকার, ঠিক আছে? যথা তালিকা পদ্ধতি, ঠিক আছে, আরেকটাকে বলে সেট গঠন পদ্ধতি। পরীক্ষায় তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, গঠন পদ্ধতি আসবে। গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কয়ের জন্য এটা আসে। তো তালিকা পদ্ধতিটা কি একটু ভালোভাবে বুঝো। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এ সেট দিয়ে এ বি আছে, বি সেট দিয়ে 2 4 6 আছে, সিতে বলেছে নীলা তিশয় শুভ্রা ইত্যাদি। এই যে তালিকা পদ্ধতি, এটা কি পদ্ধতি? তালিকা পদ্ধতি, ঠিক আছে? কমা ব্যবহার করে করে করা হয় সেটা বললো। আর সেট গঠন পদ্ধতিতে ভাই শর্তের কথা বলা থাকে, এরকম ডাইরেক্ট অ্যান্সার বলা থাকে না। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মর উল্লেখ থাকে, অর্থাৎ কিছু নিয়ম উল্লেখ থাকে। বলছে যে এ সেট কি বলছে দেখো, এ এ সাজ দ্যাট, এই মাঝখানটাকে সাজ দ্যাট বলে। এক্স, দেখো এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে এক্সের সেটগুলো হবে বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। আবার বিতে বলা আছে এক্স নবম শ্রেণীর প্রথম 5জন শিক্ষার্থী, অর্থাৎ শর্ত বলা আছে, তালিকা বলা নেই, ঠিক আছে? সো বলছে কি এই যে চিহ্নটা দ্বারা এরূপ যেন, এটাকে বলা হয়, আর ইংলিশে বলা হয় সাজ দ্যাট। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, তাই এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। এখন আমরা উদাহরণ 1 করব। আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, গঠন পদ্ধতিতে আমাদের নির্ণয় করতে হবে। উদাহরণ 1, শিক্ষার্থীরা উদাহরণ 1 করব। বলছে এ 7, তারপর হচ্ছে কি 14 21 28 সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমরা ফার্স্টে লিখবো এ সেটের উপাদান যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা সিরিয়াল লিখে দিয়েছি। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। দেখো তো 7 14 21 28 প্রত্যেকে কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7, 14কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7, 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 14কে যদি 7 দিয়ে ভাগ করি 2, 21কে যদি 7 দিয়ে ভাগ করি 3, 28কে যদি 7 দিয়ে ভাগ করি 4 7 28। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 এর গুণিতক এবং 28 এর বড় নয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ এগুলো এক্সের যেহেতু মূলক আমরা ধরে নিলাম উপাদান, তাইলে দেখো 7 এর গুণিতক
তবে এই এক্সের মানটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, কিন্তু 28-এর সমান হইতে হবে অথবা 28 থেকে ছোট হইতে হবে। তাহলে 1 নাম্বারটা শেষ। এবার উদাহরণ 2 বলছে, খেয়াল করো, উদাহরণ 2 বলছে যে বি সেটের, এখানে আমাদের বলছে এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়, অর্থাৎ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ভাই এইটাতে তালিকা পদ্ধতি কীভাবে প্রকাশ করব? আমরা জাস্ট 28-এর গুণনীয়কগুলো বের করবো। তাই 28-এর গুণনীয়ক 1 ইন্টু 28, 2 ইন্টু 14, 4 ইন্টু 7। তো আমরা কিন্তু পেয়ে গেলাম 28-এর গুণনীয়কগুলো, কিন্তু আমরা পেয়ে গেলাম 1, 2, 4, 7, 14, 28। তো আমরা বি সেট লিখে এভাবে আমরা এগুলো জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে কমা দিয়ে ঢুকাই দিব। এবার আমরা চলে যাব আমাদের উদাহরণ 3, বলছে যে সি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, কি পূর্ণ সংখ্যা? ধনাত্মক, এবং এক্স স্কোয়ার 18 থেকে ছোট। তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে আমরা আগে ধনাত্মক সংখ্যা নিলাম, 1 থেকে 5 পর্যন্ত ডট ডট দিয়ে আমরা নিলাম। তাহলে আমাকে বলছে কি, আমাকে এখানে কিন্তু বলে দিছে এক্স স্কোয়ারের মান, অর্থাৎ এটাকে, এই সংখ্যাগুলোকে স্কোয়ার করলে এটার মান অবশ্যই 18 থেকে ছোট হইতে হবে। তাহলে এক্স সমান সমান 1 ধরলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 1 স্কোয়ার দিলে, এবং এক্স সমান সমান 2 ধরলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 2 স্কোয়ার সমান সমান 4। এক্স সমান সমান 3 ধরলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 9, এক্স সমান সমান 4 ধরলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 16, এক্স সমান সমান 5 ধরলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 25। তো 25টা কিন্তু 18-এর চেয়ে বড়, অর্থাৎ আমি এই পর্যন্ত 4 পর্যন্ত নিয়েছিলাম, ততক্ষণ পর্যন্ত এই যে অ্যান্সারটা বের হয়েছে 16 বের হয়েছে সর্বোচ্চ। কিন্তু যখনই আমি 5 স্কোয়ার নিলাম তখনই 25 বের হয়ে গেছে, তাইলে আমার শর্ত মানতেছে না। তাই আমি এখানে কি লিখবো, যে আমার শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমার সি সেট হচ্ছে 1, 2, 3, 4। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের বলছে, আমরা এই পর্যন্ত আসলাম, এরপরে আমাদের বলছে সসীম সেট। ঠিক আছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। ভাই সহজ জিনিস, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন ডি এর মধ্যে আছে এক্স ওয়াই জেড, ই এর মধ্যে আছে মনে করো 60 পর্যন্ত, বলছে মৌলিক সংখ্যা যা 70 থেকে ছোট। তো এগুলো সসীম সেট, কারণ এগুলো গুণে শেষ করা যায়। তো এখানে বলছে বি সেটের উপাদান 3টি, ই সেটের উপাদান 20টি, এফ সেটের 9টি উপাদান আছে, তাই এগুলো গুণে শেষ করা যায়। অসীম সেট, অসীম সেটটা কি? যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। ভাই সহজ জিনিস, অসীম সেট কাকে বলে বুঝে নাও। যেমন এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সমান 1, 2, 3, 4, কিন্তু এরপর ডট 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 মানে গুণে শেষ করতে পারবো না। পূর্ণ সংখ্যার সেট জেড সমান সমান -3, -2, -1, 0, 1, 2, 3। মূলত সংখ্যার সেট কিউ সমান সমান, ভাই এখানে বলা আছে এ ডিভাইড বাই কিউ সাজ দ্যাট এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল 0। বাস্তব সংখ্যার সেট আর একটি অসীম সেট। তাহলে অসীম সেটের উদাহরণগুলো পড়বা, অপশনে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি অসীম সেট। সো এখানে বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট। ভাই সকল স্বাভাবিক সংখ্যাকে আমি গুণে শেষ করতে পারবো না। তাই সকল স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট। উদাহরণ 4 আমাদের দেখাইতে হবে। স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এন সেটের স্বাভাবিক, দেখো খেয়াল করো, এন সেটের স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট হচ্ছে, বাই গণে শেষ করা যাবে না, জোড় সংখ্যার সেট গণে শেষ করা যাবে না। তারপরে এন সেট থেকে 3-এর গুণনীয়ক সেট, 3-এর গুণনীয়ক অসীম, মানে গণে শেষ করা যাবে না। তাহলে এন সেট থেকে গঠিত উপরের সেটগুলোর উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, ফলে এ বি সি ডি অসীম সেট। আশা করছি বুঝাইতে পারছি। তো এন একটি অসীম সেট। সো এবার দেখো ফাঁকা সেট কাকে বলে বুঝতে হবে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে দেখো এই যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, এটা দ্বারাই ফাঁকা সেট প্রকাশ করা যায়। তো একটি বালিকা বিদ্যালয়ের 3জন ছাত্রের সেট এক্স বিলংস টু এন, 10 থেকে ছোট এক্সের মান এবং 10 থেকে বড় এক্সের মান এবং 11 থেকে ছোট। তো এরপরে খেয়াল করো এক্স বিলংস টু এন, এক্সের মৌলিক সংখ্যা, এখানে কিন্তু এরকম কোনো সংখ্যাই নেই, তাই এটা ফাঁকা সেট। 23 থেকে ছোট মৌলিক সংখ্যা এবং 29 থেকে বড় মৌলিক সংখ্যা। দেখো 23 থেকে বড় এবং 29 থেকে ছোট মৌলিক সংখ্যা, এরকম কোনো মৌলিক সংখ্যাই নেই, তাই এটার মানও ফাঁকা সেট। এবার দেখো ভ্যান চিত্র, জন ভ্যান সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভ্যানের নাম অনুসারে চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত। উপসেট কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। সাবসেট, দেখো এ বি একটি সেট, এই সেটের উপাদান হচ্ছে এ বি, আবার এ একটা আলাদা নিজস্ব সেট, বি একটা আলাদা নিজস্ব সেট। সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না দিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এগুলো গঠিত এ বি, ঠিক আছে, ফাঁকা সেট। তাইলে এ সেটের উপসেট, অর্থাৎ এই সবগুলা এ সেটের উপসেট, কারণ এই সেটটা থেকে আরও এই সেটগুলা এইটা
গঠন করা গেছে, অর্থাৎ কোনো একটা সেট থেকে যে কয়টা সেট গঠন করা যায় তাকেই ওই সেটের উপসেট বলে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। উপসেটের চিহ্ন এই যে দেখো চিহ্নটা, উপসেটের চিহ্ন এইভাবে দিয়ে নিচে একটা দাগ দিবা। যদি বি সেট এ সেটের উপসেট হয় তাহলে আমরা এভাবে লিখব বি উপসেট এ বি উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। উপরের উপসেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমান প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, তাই ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, অর্থাৎ উপসেট যখনই নির্ণয় করবা ফাঁকা সেটকে তুমি রাখবাই। তো এখানে আমরা এই পর্যন্ত দেখি, ধরি পি পি দিয়ে আমরা এবং কিউ। দেখো এখানে আমরা একটু খেয়াল করি এবং আর, দেখো পি কিউ এবং আর প্রত্যেকে পি এর উপসেট। কেন দেখো তো, পিতে আছে 1 2 3, কিউতে কিন্তু 2 3 আছে, অর্থাৎ পি এর যে মানগুলো ছিল সেগুলো আছে, এবং আরে কিন্তু 1 3 আছে, অর্থাৎ পিতে যে মানগুলো আছে 1 2 3 এর ভিতরে 1 আর 3 আছে। তার মানে বলা যায় কিউ এবং আর এবং পি নিজেও পি এর উপসেট। তাই আমরা বলতে পারি পি উপসেট পি, কিউ উপসেট পি, আর উপসেট পি। সো এই ক্লাসে আমরা এই পর্যন্ত পড়াইলাম, তারপরের ক্লাসে আমরা প্রকৃত উপসেট পর্যন্ত পড়াবো। ঠিক আছে, আমরা উপসেট পর্যন্ত পড়াইলাম, নেক্সট ক্লাসে আমরা প্রকৃত উপসেট থেকে শুরু করব। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।